জানেন যে গতকালও মাননীয় প্রধানমন্ত্রী উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে গাড়িতে নিয়ে উত্তর সিটির বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন, ময়লা আবর্জনা পরিদর্শন করেছেন, দেখেছেন বা কোথায় আরও ভালো করা যায় সেটার জন্য উনি দিক নির্দেশনা দিয়েছেন। আমি নিজেও ছিলাম সেই বহরে। আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলবো যে এটা নির্বাচিত সরকার, গণমানুষের সরকার, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা আগামী 4 বছর 4.5 বছর পরে আবার নির্বাচনের সময় মানুষের কাছে যেতে হবে ভোটের জন্য। এই জন্য আপনাদের যেমন সাংবাদিকদের দায়বদ্ধতা আছে মানুষের সমস্যাগুলো তুলে ধরবার ব্যাপারে, আমাদেরও দায়বদ্ধতা আছে মানুষের সমস্যাগুলো সমাধান করা। আগের চাইতে বলবো না যে ব্যাপক পরিবর্তন আমরা ঢাকা মহানগরকে করে ফেলেছি, তবে কিছুটা হলেও আমরা ময়লা আবর্জনাকে একটা পরিবর্তনের চেষ্টা করছি। আপনারা জানেন যে পুরা ঢাকা নগরবাসী সেবার জন্য এখানে 3টা ডিপার্টমেন্ট কাজ করে, সিটি কর্পোরেশন, ওয়াসা এবং রাজুক। সিটি কর্পোরেশন এবং ওয়াসা এটি স্থানীয় সরকার বিভাগের অধীনে, আর রাজুক গৃহণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। ইতিপূর্বে রাজুকের চেয়ারম্যান মহোদয় যে কথাটি বলছিলেন যে এই অধিক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটি রশি টানাটানি ছিল, মানে কে কোনটা করবে এর দোষ এই ডিপার্টমেন্ট আর এক ডিপার্টমেন্টের উপর অভিযোগ দিয়ে জনগণকে ফাঁকি দিত। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন এবং দিক নির্দেশনায় বা দফায় দফায় উনি আমাদেরকে নিয়ে বসে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে এখন যে জিনিসটি দাঁড়িয়েছে যে সমন্বিতভাবে আমরা এই কাজগুলো করছি। যাদের যে প্রতিষ্ঠান, যেমন ধরেন হাতির ঝিল, গুলশান লেক, বনানী, বাড়িধারা, উত্তরা লেকগুলি, এই লেকগুলি রাজুকের, এটা রাজুক মেনটেন করে, তত্ত্বাবধান করে। এটার সঙ্গে আমরা স্থানীয় সরকার বিভাগ থেকে সিটি কর্পোরেশন এবং ওয়াসাকে সমন্বিত করে দিয়েছি। ধানমন্ডি লেক গণপূর্ত অধিদপ্তরের অধীনে ছিল, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী একটা সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে গৃহণ ও গণপূর্ত মন্ত্রণালয় 50 বছরের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনকে সেটি এমইওর মাধ্যমে ছেড়ে দিয়েছে। ইতিমধ্যেই ধানমন্ডি লেক একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সৌন্দর্য বর্ধন, আধুনিক গণশৌচাগার, লাইটিং, নিরাপদে মানুষের চলাফেরা এবং একদম পশ্চিম পাশে যে একদম বিধ্বস্ত এবং খারাপ অবস্থা যে জায়গাটি রয়েছে সেখানে রবীন্দ্র সরোবরের মতো একটি নজরুল সরোবর করার ব্যাপারেও ডিজাইন এবং সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। তারা আর্থিক যে ফান্ড সেটা আমাদের কাছে চেয়েছে, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে সেটা অনুমোদন দেব। আপনার কথাটাই অত্যন্ত যুক্তিযত যে সময় নিচ্ছেন, সময়ের পরে তো আসলে ভোগান্তি সাধারণ মানুষেরই হচ্ছে। রাজুকের চেয়ারম্যান যে সময়টি নিয়েছে, আমরা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি এই কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য সময় নিয়েছে এবং মেনটেনেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন, এটি চলমান প্রক্রিয়া। এটি সারা বছর যার যে প্রতিষ্ঠান তারা সেখানে অব্যাহত রাখবে এবং এখানে নিরাপত্তার জন্য আমরা রাজুককে অনুরোধ করছি যে আনসারের পরিমাণ আরও বৃদ্ধি করবার জন্য, যাতে সন্ধ্যার পরে রাতের বেলা বা দিনের বেলায় ছিনতাইয়ের মতো ঘটনা না ঘটে বা নেশা জাতীয় দ্রব্য কেউ যাতে পান করতে না পারে, এ ধরনের একটি সুন্দর পরিবেশে এই বিষয়টি আনসারের লোকজন দেখভাল করবেন। আপনারা জানেন যে গতকালও মাননীয় প্রধানমন্ত্রী উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে গাড়িতে নিয়ে উত্তর সিটির বিভিন্ন জায়গায় উনি ঘুরেছেন, ময়লা আবর্জনা পরিদর্শন করেছেন, দেখেছেন বা কোথায় আরও ভালো করা যায় সেটার জন্য উনি দিক নির্দেশনা দিয়েছেন। আমি নিজেও ছিলাম সেই বহরে। আমি শুধু আপনাদেরকে এইটুকুই বলবো যে এটা নির্বাচিত সরকার, গণমানুষের সরকার, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা আগামী 4 বছর 4.5 বছর পরে আবার নির্বাচনের সময় মানুষের কাছে যেতে হবে ভোটের জন্য। এই জন্য আপনাদের যেমন সাংবাদিকদের দায়বদ্ধতা আছে মানুষের সমস্যাগুলো তুলে ধরবার ব্যাপারে, আমাদেরও দায়বদ্ধতা আছে মানুষের সমস্যাগুলো সমাধান করার ব্যাপারে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে ঢাকা নগর সহ সমস্ত নগরের বিভিন্ন বিষয় নিয়ে উনি ওয়াকওয়াল এবং প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিষয় নিয়ে উনি আমাদেরকে নিয়ে বসেন এবং দিক নির্দেশনা দেন। এবং আমি শুধু এইটুকু বলবো যে আগের চাইতে বলবো না যে ব্যাপক পরিবর্তন আমরা ঢাকা মহানগরকে করে ফেলেছি, তবে কিছুটা হলেও আমরা ময়লা আবর্জনাকে একটা পরিবর্তনের চেষ্টা করছি। তবে আমাদের কিছু ঘাটতি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মানুষ ময়লা ফেলানোর জন্য যে বিনগুলো দরকার, বিনস, এটা ব্যাপকভাবে নাই। ব্যাপকভাবে না থাকবার কারণ হচ্ছে আগে এটা আমরা যে লোহার দিতাম বা শীটের তৈরি করে দিতাম, এটা চুরি হয়ে যেত। আমরা নতুন করে একটা পদ্ধতি আবিষ্কার করেছে রাজুকের চেয়ারম্যান সহ
সিটি কর্পোরেশন লোকজন ফাইবারের করব, যেটার কোনো রিসেল ভ্যালু নাই, যেটা কেউ নিয়ে যাবে না। তো এই ফাইবারের বিনগুলো তৈরি করবার জন্য ইতিমধ্যে দক্ষিণ এবং উত্তর টেন্ডার করেছে। হাজার হাজার ফাইবারের আমরা ওই ময়লার বিন আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেবো, যাতে মানুষ সেই জায়গাগুলোতে ময়লা ড্রপ করতে পারে। আমাদেরকে একটু সময় দিতে হবে।